ব্যবসা করে, ব্যবসায়ী পণ্য আছে, লাভ খাস্তা নেই, সবসময় দিয়া খায়া চলতেছে, আছে না এরকম? অনেকে আছে শুধু নগদ টাকা আছে, কিছু জমা আছে, আর সারা বছর এমনি দিয়া দিয়া খায় চলে, ব্যাস। বুঝেন নাই? যাই হোক, এটা আপনার অবস্থা আপনার কাছে বিবেচিত। ওই পর্যায়ে আপনার খেয়াল করতে হবে যে আপনার এই চারটা বিষয়কে একসাথে মিলাতে হবে। মিলানোর পরে যদি আপনার কাছে 52.5 তোলা রূপা, অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী আপনারা জেনে নেবেন, যেই দিন যাকাত দিবেন ওই দিনের বাজারের মূল্য অনুযায়ী আপনি আপনার যে বুঝে আসছে টাকা অর্থ সবকিছু মিলায় হিসাব করে দেখবেন ওই দিন আপনার এলাকায়, আপনার পার্শ্ববর্তীতে বুঝে আসছে আপনার এলাকার বাজারে বা মূল বাজারে রূপার দাম কত আছে, এই অনুযায়ী 52.5 তোলা রূপার মূল্য যত হয় এত টাকার মালিক যদি আপনি থাকেন, আর এই মালিকানাটা যদি আপনার গত বছর থেকে যেই দিন যাকাত দিবেন এই দিন পর্যন্ত এটা বহাল থাকে, 1 বছর যদি এর উপরে গত হয় তাইলে আপনার উপরে যাকাত দেওয়া খরচ। এইগুলো একটা মূল মাসআলা যাকাতের। এখানে একটা কথা আছে, সেটা হলো এই যে হুজুর আমার যাকাত তো আছে, অনেক টাকা পয়সা আছে, ব্যাংকে আমার লোনও আছে, আমার অনেক টাকা ঋণও আছে, আছে না এরকম অনেকে? আমার ঋণও আছে, লোনও আছে, আছে না অনেকের এরকম? এই পর্যায়ে শরীয়তে বলে এখানে অনেকের বোঝার ভুল থাকে। ঋণ বলতে ঋণের মধ্যেও প্রকার আছে। একটা ঋণ হইল আপনি খাইতে পারেন না, আপনি চলতে পারেন না, আপনি অসুস্থ, আপনার কাছে টাকা নাই, জীবন বাঁচানোর জন্য ঋণ করলেন। আপনার সন্তান সম্পত্তি, সন্তান, স্ত্রী, বিবি বাচ্চার মুখে একটা লুকমা উঠায় দেওয়ার জন্য, আপনি 3 বেলা খাবার জন্য আপনি ঋণ করলেন, এইটাও এক জাতীয় ঋণ। আরেক ঋণ হইল আপনি ব্যবসা করলেন, আপনি বিশাল বড় কি বলে ব্যবসার মধ্যে আপনি পার্টনার হইলেন, অথবা মিল, কারখানা ইত্যাদি বড় বড় প্রজেক্টে আপনি শরীক হইলেন, ওই ক্ষেত্রে ব্যাংক থেকে লক্ষ না কোটি কোটি টাকার আপনি ঋণ নিলেন। এরকম ঋণ আছে না নাই? আছে। অথবা আপনার মনটা চাইতেছে আমি বড় লোক মানুষ, আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, বিজনেসম্যান আমি একজন, সুতরাং স্বাভাবিকভাবে একটা মোটর সাইকেলটা চললে আমার ইজ্জত থাকে না, আমার একটা কি বলে একটা গাড়ি নিতে হবে, তাছাড়া আপনি একটা গাড়ি নিলেন ব্যাংক থেকে ঋণ করে। অর্থাৎ এই ক্ষেত্রে যে ঋণ থাকে লক্ষ টাকা হোক, কোটি টাকা হোক, 1 টাকার ঋণও এটা আপনার ওই যাকাতের নিসাবের সাথে সংযুক্ত হবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা এটা আছে, যেটা ঋণের ব্যাপারে চুক্তি থাকে যে আমি বছরে এত টাকা আদায় করবো, বছরে এত টাকা আদায় করবো। এখন মনে করেন এই বছর আপনি যাকাত দিবেন, দেওয়ার ক্ষেত্রে এই বছরে আপনার ওই কোম্পানির সাথে বা ওই কি বলে ব্যাংকের সাথে যদি চুক্তি থাকে যে এই বছরে আমি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা আপনাদের সাথে চুক্তি আছে, এই বছরের চুক্তিকৃত টাকাটা আপনি আপনার যাকাতের নিসাব থেকে বাদ দিতে পারবেন। এছাড়া ভবিষ্যতে মনে করেন আপনি 10 কোটি টাকা ঋণ নিলেন, আপনি নগদ টাকা আপনার কি আছে, আপনার শুধুমাত্র কি বলে অ্যাসিড আছে, আপনার যে ব্যবসায়ী জিনিসগুলা বা ইত্যাদি এগুলো আছে, নগদ তেমন কিছু নাই, বা নগদ যাই আছে এইগুলোর যদি হিসাব করেন, আপনার ওই ব্যাংকের যে ঋণ আছে এটা যদি হিসাব করেন, বরং ছোটটা আর আপনার জায়গা দিতে কি বলেন, হালত এরকম আছে না নাই? হ্যাঁ, এই পর্যায়ে যদি ওই ঋণের মাসআলায় যদি কেউ ব্যাংকের ওই অতিরিক্ত ব্যবসায়ী লোন অথবা গাড়ির লোন অথবা বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে তার শরীক হওয়ার লোন এইগুলো যদি জড়িত করে, তাহলে অধিকাংশ বাংলাদেশের কোটি কোটিপতি যারা আছে এরা সবাই যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই, বরং এরা উপরে যাকাত দিতে হবে। কথা বুঝে এসছি? যাই হোক, এই জন্য শরীয়তের মাসলা হইল এটা যে ওইটা দক্তব্য হবে না, সহজ কথা, ওইটা কি হবে না, দক্তব্য হবে না। স্বাভাবিক ঋণ যেটা আমি আগেই বলছি, আপনার জীবন চলার পথে আপনি ঋণ করছেন, আপনার একটা বিপদে পড়ছেন,